শুভ সকাল বন্ধুরা, পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে সানডে। তো সানডে মানে কোন সানডে যে কীরকম কাটে সেটা একমাত্র ঈশ্বরের হাতেই আছে, আমাদের তো আর হাতে কিছু নেই। দেখতেই পাচ্ছ গণেশ এখনও বাসি বিছানা ছাড়েনি, তোর ব্লাড নিয়ে গেল। এই যে ব্লাডের সিরিঞ্জটা এখনও পড়ে আছে। আর আমি দেখো পুজোটা কিন্তু অর্ধেক দিয়েছি, তার মধ্যেই জেঠু চলে এসেছিলো, সেই জন্য ব্লাডটা আগে দিয়ে নিল। ওর ব্লাড টেস্ট দিয়েছে, 2 রকমের ইউরিন টেস্ট দিয়েছে, এগুলো সমস্ত নিয়ে গেল, রিপোর্ট দেবে, তারপরে আবার ডাক্তারের কাছে যেতে হবে। আর হাতে ব্যথা করছে কিনা সেটাই মনা জিজ্ঞেস করছে। মনার তো আবার এসব দেখলে ভয় লাগে, সেই জন্য মনা ওই ঘরে ছিল। এখন আমি এসেছি দুজনের জন্য একটু হরলিক্স বানাতে। মনাকে বলেছি চাদরটাকে ঘরেই মেলে দে। আজকেও না প্রচুর জামা কাপড় কেচেছি, যে কারণে আর মানে জামা কাপড় বাইরে চাদর মেলতে পারবো না। আর বা কালকে তো চাদরটাকে গামলার মধ্যে রেখেই চলে গেছিলাম, মেলার জায়গা ছিল না। ঘরে এমনিও প্রচুর জামা কাপড় ছিল, জল ভরে যেত। মনা রেডি হয়েছে, কোচিনে যাবে, ওর ম্যাথ ক্লাসে পড়া। তো গণেশকে হরলিক্স দিচ্ছি আর মনাকেও দেবো, যেহেতু ব্লাডটা আজকে দিয়েছে। আর এতটা রাস্তা এখন মনাকে নিয়েও যাবে, মাথা টাথা ঘোরানোর একটা ব্যাপার থাকে। এতটাই ব্লাড নিয়েছে যে আমি তো তাকাতেই পারিনি, আমি তো ঠাকুরের দিকেই তাকিয়েছিলাম। ঘাটের অবস্থা হয়ে রয়েছে বড়ই বেহাল। ওরা সমস্ত খাওয়া দাওয়া করে বেরোলো। গণেশের রিপোর্ট যেহেতু করিয়েছে, ওকে আজকে চা দিইনি, ওকে একটু হরলিক্স দিলাম। দুজনে মিলে হরলিক্স খেলো, আমি চা খেলাম। এই বাসনগুলোকে এখন রেখে বিছানা গুছাতে উঠবো। আর কি হয় বলো তো, এই ঘরে শরীর টরীর খারাপ থাকলে না মন মেজাজ একদম ভালো থাকে না, মনে হয় যেন সবারই খিটকে রয়েছে। ঠিক আছে, ওদিকে গণেশেরও খিটকে রয়েছে, নিজের শরীর খারাপ, টাকা খরচা হচ্ছে, এটা একটা মেন পয়েন্ট। প্রচুর প্রচুর টাকা লাগছে, রিপোর্টগুলো করতে হচ্ছে। আর এটা তো করতেই হবে বলো, শরীর খারাপ হলে রিপোর্ট করতেই হবে, কিছু করার নেই। আর এদিকে আমারও মনটা ভালো নেই, গণেশের শরীর যেহেতু খারাপ, এটা একটা চিন্তা, রিপোর্টগুলো আবার কি বেরোবে না বেরোবে। যেহেতু ডিলে করে ফেলেছে না ডাক্তার দেখাতে, কথা বললে শোনে না, এখন নিজেই পস্তাচ্ছে। এক তো শারীরিক দিক থেকেও পস্তাচ্ছে, প্লাস ডবল খরচাও হলো। যেটা একবার চেক আপ করলে, একবার আলট্রাসোনোগ্রাফিটা করে দেখালে পরে ঠিক হয়ে যেত। চারিদিকে সংসারের প্রেশারে সেটা দেখিয়ে উঠতে পারিনি। একা ওকে দোষ দিয়েও কোনো লাভ নেই, চারিদিকে যখন প্রেশার আসে তখন মনে হয় নিজেরটা না দেখে আমি বরং অন্যকেই দিই, অন্যেরটা করি। এই করতে গিয়ে আজকে সাফার করতে হচ্ছে ওনাকেই, ওনার শরীরকেও সাফার করতে হচ্ছে, প্লাস ওনার মানিকেও সাফার করতে হচ্ছে। এখন সমস্ত খরচাই ডবল। এখন এই এতগুলো রিপোর্ট, ডাক্তারের ভিজিট, দিন 15 বাদে ডাক্তার আবার আলট্রাসাউন্ড করতে বলেছে স্টোন একটা বেরিয়েছে, আরেকটা এখনও বেরোয়নি, একটা স্টোন রয়েছে, এবং সেটার জন্য ওনাকেই টেস্ট আর ওষুধও দিয়েছে। আবারও সেই সেই ফার্স্ট টাইম থেকে যে ওষুধ শুরু করেছিল সেরকমভাবে আবার ওষুধের রুলস শুরু হয়েছে, অনেকগুলো ওষুধ কিনে নিয়ে আসা হয়েছে। যাই হোক, এই চলছে তালে গোলে, আজকে পুরো গুলিয়ে আছি। রবিবার দিনগুলো পুরো রবিবার দিনটা পুরো ঘেটে ঘ হয়ে গেছি। বিছানা খানিকটা ওখানে গুছিয়েছিলাম, যেহেতু জেঠু রক্তটা নিতে আসবে, খাটটা গণেশকে বলেছে একটু পরিষ্কার করে দাও। গণেশই গুছিয়েছে ওইটুকুন, বাদ বাকিটুকু আমি এখন ঝেড়ে মুছে গোছাবো, গুছিয়ে যাবো টিফিন করতে। এসে গণেশ গেছে হচ্ছে বাজারে, আর আমি এখন এদিকে রান্নাবান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। আলু কেটে নিয়েছি, আলু চচ্চড়ি, পরোটা, আলু ধনে পাতা দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে সকালের টিফিনের যে তরকারি সেটা হবে। আর করবো হচ্ছে পরোটা। গণেশের এখন টাইমে টাইমে ওষুধ, তো সেই জন্য 1 সেকেন্ডও বসিনি, ঝটপট করে রান্নাঘরে চলে এসেছি। গণেশের ছিল 1 কারি ওষুধ খেয়ে টিফিনকে এখন দৌড়ে গেল ওকে মনাকে আনতে গিয়ে আজকে লেট হয়ে গেছে। কী হয় বলো তো, শীতকাল তো, শীতকালের বেলা এতটাই ছোট যে দৌড়ে আর পেরে ওঠা যায় না। আজকে দেরি হয়ে গেছে, যাক আমি বললাম ঠিক আছে আস্তে ধীরেই যাও, 5 মিনিট দাঁড়া। রক্ত নিয়েছে তো, হাতটা একটু আজকে ব্যথাও রয়েছে, তারপর অনেকটা রক্ত নিয়েছে, শরীরটা দুর্বল, মাথায় একটা চিন্তা রয়েছে, তো সব কিছু মিলিয়ে একটু ঘেটেই রয়েছে আজকে। আর তুমি ধীরে সুস্থে যাও, মেয়ে দরকার হলে 5টা মিনিট আজকে একটু দাঁড়া। কী করা যাবে বলো, সবসময় তার পরিস্থিতি এক হয় না। আর আমি এই যে এখন বসেছি খেতে, খাওয়া দাওয়া করে বাজার টাজার গুছাবো। আর একদম হালকা পাতলা শুধু এক তরকারি মাছের ঝোল আর ভাত এই আজকে রান্না করবো। আর মনা তো নেই, মনা তো মার বাড়ি যাবে, মনার রাতে আবার নিমন্ত্রণ রয়েছে। বাজার তো চলে এসছে বেশ খানিক্ষণ আগে। আর শীতকালের বেলা জানো, দেখতে দেখতে দেখি 11টা প্রায় বাজে। গণেশ তো মনাকে চলে গেছে আনতে, তোমাদেরকে বললাম। তো মনার বোধহয় আজকে একটু দেরি হয়ে গেল। যাই হোক, কী আর করা যাবে বলো। সবজি সাবজাগুলো সমস্ত কেটে গুছিয়ে নিলাম, নিয়ে আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিই। কারণ ঘর নোংরা থাকলে আমার পায়ে যদি বালি কিচকিচ করে না, আমার কোনো কাজ করতে যেন ইচ্ছা করে না। আর রান্না বসাতে বসাতে আজকে মনে হচ্ছে বেলা 12টা বেজে যাবে। যেই মশলাগুলো খালি হয়ে গেছিলো সেগুলোকে কন্টেনারে ঢেলে নিলাম। আর গণেশ বলল যে একটু পরে আসছে, এখন আমি একাই রয়েছি, মনাও নেই বাড়িতে। গান শুনবো ভাবছি, আর কিন্তু গান চালাবো যে সেই সময়টাও এখন আর পেরে উঠছি না। রান্নাবান্না আমার কমপ্লিট। এটা করেছি চিংড়ি মাছ সর্ষে দিয়ে ভাপা, ভাত, আর কই মাছ করেছি ফুলকপি আলু দিয়ে। এই ছিল আজকের মেনু। ঘুম থেকে উঠে সন্ধে পুজো দিলাম, দিয়ে রেডি হয়েছি, এখন যাবো হচ্ছে একটু মার বাড়ি। আর সারা ঘরে আজকেও জামাকাপড় মেলা। এই চাদরটাকে আজকে আর বাইরে আমি মেলতে সুযোগই পাইনি, এত জামাকাপড় বাইরে মেলা ছিল আজকেও,
যে এটাকে আর বাইরে রোদ খাওয়াতে পারিনি, দেখি কালকে যদি পারি একটু রোদ খাওয়াবো। গণেশ উঠলো, ওকে জল টল দিলাম, চা খাবে না বললো। ঠিক আছে, এখন আমি একটু বেরোই, আর গণেশও বেরোবে। সোয়েটার পরবো কি পরবো না ভাবছি, ঘরের ভেতর লাগছে গরম, বাইরে গেলে ঠান্ডা লাগবে, মার কাছে গেলে খাবো বকা। এদিকে এখন যে গায়ে একটা সোয়েটার পরে যাবো, এখন যেন আমার ভীষণ গরম লাগছে। দেখো আমি ঘেমে মানে স্নান হয়ে গেছি। সবার প্রথমে গেছিলাম মার বাড়ি খানিক্ষণ বসলাম। এখন বোন আর মনা রেডি হবে নিমন্ত্রণ বাড়ি যাওয়ার জন্য। যেহেতু রাত হবে, শীতের রাত, তাই আমি আর মোনাকে বললাম আজকের বাড়ি যেতে হবে না, আজকে বরং তুই থেকে যা দিম্মা বাড়ি, কালকে যাস। কারণ এমনিও সকালে ওর পড়াও নেই, আর এখন স্কুলও নেই। আবার ওর রয়েছে মঙ্গলবার দিন একটা প্র্যাকটিক্যাল এক্সাম, সেই জন্য ও থাকবে। আর গণেশকে অনেকবার জোর করা একটু মেলায় আসলো। গণেশের মনটা একদম ভালো নেই, যেহেতু শরীরটা খারাপ, প্রেশারটাও বেড়েছে বলে বলছে একটু অল্পতেই না আমি কেমন হাঁপিয়ে যাচ্ছি। এবার দেখবে একটুখানি যদি আমি ওকে এখন মনটা ভালো না করার চেষ্টা করি, তাহলে আর কে বা করবে বলো। সেই জন্য আমি বলছি চলো, মেলা তো শেষ, মেলা বোধহয় আজকে অথবা কালকে শেষ হয়ে যেতে পারে। তো সেই জন্য বললাম যে চলো, সেই তো মেলায় গেছি, আর তো মেলায় যাইনি, চলো একটু মেলা দিয়ে ঘুরে আসি। সে তো আসবে না, যাই হোক অনেক জোরাজুরি করা একটুখানি মেলায় ঢুকলো। আর আমার না দুটো একটা জিনিস মেলা দিয়ে কেনারও ছিল।